প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী 9.2 28 ও 29 নম্বর সৃজনশীলের সমাধান থাকবে। এর আগের ক্লাসটিতে আমরা 26 থেকে ও 28 নম্বর সৃজনশীলের সমাধান দেখেছি। যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা দয়া করে পূর্বের ক্লাসটি উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে আসো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা 29 নম্বর পোস্টে দেখতে পারবো এখানে একটা আমাদের চিত্র দেয়া আছে। আমি একটু চিত্রটা তোমাদের এঁকে দেখাতে যাচ্ছি। আমাদের এখানে যে চিত্রটা দেয়া ছিল, এরকম একটা চিত্র দেয়া ছিল যেখানে এটাকে বলছে এ, এইটাকে বি আর এটাকে বলতেছে সি। এই তথ্যটা আমাদের দেয়া আছে এবং এখানে আরো কিছু তথ্য দেয়া আছে। যেমন এখানে বলতেছে বিসি সমান √3 ও এবি সমান হচ্ছে 1। এরপরে আমাদের এখানে দুইটা কোণ দেয়া আছে, এ এবং সি, দুইটা কোণ। এই কোণটা সমান বলতেছে ওরা x - y এবং এই কোণটা সমান বলতেছে x + y। এতটুকু তথ্য আমাদের দেয়া আছে। তো 29 নম্বর সৃজনশীলের প্রথমে আমাদের বলা আছে যে প্রদত্ত চিত্রের এসি এর পরিমাণ নির্ণয় করো। একটা জিনিস দেখো, আমাদের এখানে যে বিষয়টা দেয়া আছে সেটা কি ছিল একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের 29 নম্বর সৃজনশীলের উদ্দীপক। 29 নম্বর সৃজনশীলের উদ্দীপক ছিল এইটা। এখানে আমরা ক থেকে শুরু করলাম। যদি আমি ক নাম্বার দেই, দেখো প্রথমে উদ্দীপকের যে চিত্রটা আছে, এই চিত্রে যে এবিটা আছে, এই এবিটা আমাদের কি বলতো? আমরা জানি আমাদের এই এবিটা হচ্ছে লম্ব, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি অতিভুজ। এখান থেকে এতটুকু হচ্ছে কি আমাদের ভূমি। এটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের এখানে লম্ব, ভূমি, অতিভুজ তিনটা সমকোণী ত্রিভুজের দেয়া আছে। আর এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এটাকে সমকোণী ত্রিভুজ বলে। এই ত্রিভুজের আমাদের লম্ব ও ভূমি দেয়া আছে। আমরা জানি একটাই সূত্র, সেটা কি? আমরা জানি অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই চিত্রে দেখো আমাদের দেয়া আছে এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের এসি সমান সমান লম্ব হচ্ছে কি এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমার এবির মান হচ্ছে 1 আর বিসির মান হচ্ছে √3। তাহলে আমার 1 স্কয়ার √3 স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে থাকবে শুধু 3, এখানে থাকবে 1। তাহলে আমাদের 4 এর উপরে হোল রুট করলে আমাদের থাকবে 2। আমরা কিন্তু এসির মান পেয়ে গেলাম। এখানে আমাদের একটা তথ্য দিয়ে দিতে হবে, অর্থাৎ তোমরা এখানে বলবা, এখানে কি বলবা? এখানে লম্ব এ বি সমান সমান কত আমাদের 1, ভূমি বিসি ইজিক্যাল টু আমাদের √3 ও অতিভুজ এসি ইকুয়ালস টু হোয়াট? কোশ্চেন মার্ক। এতটুকু হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা আমাদের খ নম্বরটা দেখব। আমাদের খ নম্বরে কি বলতেছে? খ নম্বরে বলতেছে 10 এ 10c এর মান নির্ণয় করো। তো আমরা এখানে লিখে দিলাম খ নম্বর। আমাদের বলছে কি 10a আর হচ্ছে 10c বের করতে।
তার আগে আমরা একটু টেন থিটার সূত্রটা আমরা কি জানি আমরা একটু সেটা লিখে নেব। আমরা কি জানি টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এটা কিন্তু আমরা জানি। একটা জিনিস দেখো, আমাদের বের করতে বলছে কি টেন এ টেন সি। এখন টেন এ কোনটা টেন সি কোনটা, দেখো টেন সি অর্থাৎ আমাদের এই কোণটার মান বের করতে বলছে, আর টেন এ মানে হচ্ছে আমাদের এই কোণের টেনের মান চাইছে। এখন এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন কোণ। আমাদের এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। কি কোণ বলা হয়? অবনতি কোণ। আর এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। আচ্ছা, এটা কিভাবে অবনতি কিভাবে উন্নতি এইটা আমি তোমাদেরকে বেসিক ক্লাসে বুঝাইছি। তোমরা যারা আজকের এই ক্লাসটি বা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে চাও, তারা অবশ্যই উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আমার বেসিক ক্লাসটি দেখে আসো। তাহলে তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম বা কোনো ত্রুটি থাকবে না আশা করি। তাহলে চলো, এখানে আমাদের এইটা অবনতি কোণ, এইটা উন্নতি কোণ। যদি আমাদের অবনতি কোণ থাকে সেক্ষেত্রে আমাদের লম্বটা লম্ব থাকে না, আমাদের এই লম্বটা হয়ে যায় কি ভূমি। আমাদের এই লম্বটা কি হয়ে যাবে? ভূমি, যদি অবনতি কোণ হয়। আবার এই ভূমিটা কি হয়ে যাবে? লম্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে কি বলবো? এখানে টেন এ। আচ্ছা, টেন এ মানে কি? টেন এ মানে অবনতি কোণ। তো লম্ব কোনটা হবে? অবনতি কোণ হলে লম্ব হবে বিসি। তাহলে আমরা এখানে লিখবো বিসি। ভূমি হবে কি? ভূমি হবে এবি। এখানে লিখবো আমরা এবি। এখন আমরা এইটার মান বসাবো। আমাদের বিসির মান কত? বিসির মান হচ্ছে আমাদের √3। আর আমাদের এবির মান কত? এবির মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের থাকবে শুধু √3। আমরা কিন্তু 10 এর মানটা পেয়ে গেলাম। এখন এখানে লিখবা এবং কি লিখবা? এবং 10C। আচ্ছা, 10C বলছে, 10C মানে উন্নতি কোণ। তাহলে লম্ব আর ভূমি কোনটা থাকবে? এই সিমিলারটাই থাকবে। সিমিলারটা যদি থাকে তাহলে আমাদের লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। তাহলে আমাদের এখানে থাকবে 1/√3। এখন দেখো, আমি কিন্তু 10 এ 10C এর মান পেয়ে গেলাম। আমাদের এখানে যেটা করতে বলছে সেটা হচ্ছে 10 a + 10C এর মান। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত রাশি, কি বলতে পারি? অতএব প্রদত্ত রাশি। আমি তোমাদের বলছি মান বের করতে বলে প্রদত্ত রাশি দিয়ে করবা। প্রদত্ত রাশি সমান সমান 10a + 10C। ওকে, এখন 10 এর মান কত? আমাদের 10 এর মান পাইছি আমরা √3, বসাইলাম √3, প্লাস 10C এর মান কি পাইছি আমরা? 10C এর মান পাইছি 1/√3, বসাইলাম 1/√3। এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের এখানে √3 হবে হর। এই হরের লসাগু √3, √3 গুণ করলে হবে আমাদের 3, এখানে থাকবে +1। তাহলে আমাদের থাকে কত? 4/√3। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো আমাদের গ নম্বর কোশ্চেনের সমাধান। গ নম্বরে কি বলছে? গ নম্বরে আমাদের বলতেছে x + y, অর্থাৎ x আর y এর মান নির্ণয় করো। x আর y এর মান বের করো। এখন তোমরা উদ্দীপকটা ভালো করে দেখো, এখানে কোথায় x আর y আছে? x আর y আছে কোণ a তে, আর কোণ c তে আছে x আর y। আমাদের কোথায় কোথায় দেয়া আছে বুঝতে পারছো? এখানে আমি খ নম্বর অঙ্কে 10a 10c এর মান বের করছিলাম। আমরা এই জিনিসটাই কাজে লাগাবো। দেখো, আমরা এখানে লিখবো দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ a সমান সমান x + y ও কোণ c সমান সমান x - y। এটা আমাদের কিন্তু পোস্টে দেওয়া আছে। এখন আমরা লিখব খ হতে পাই। কি হতে পাই? খ হতে পাই। খ হতে আমরা কি পাই? 10a সমান সমান, আমরা এখানে দেখো খ নম্বরে 10a সমান সমান কি পেয়েছি? √3। তাহলে আমরা এখানে বলবো কি 10a সমান সমান √3। এবার এখানে তুমি বা চিহ্ন দাও,
10 এর জায়গায় এর মান বসাও। আমরা এখানে কোণ এর সমান কি পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াই। এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু থাকবে কি √3। আচ্ছা 10 এর কোথায় √3 আছে, 10 এর এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, 10 এর √3 আছে 10 60 ডিগ্রিতে, তাহলে এখানে আমরা বলতে পারি 10 60 ডিগ্রি। এরপর 10 10 চলে গেলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু থাকবে কি 60 ডিগ্রি। তাহলে এইটাকে কি আমরা সমীকরণ 1 বলতে পারি? হ্যাঁ পারবো না কেন। এরপরে আমাদের এখানে এবং এটা হচ্ছে খ এর মান, খ হতে আমরা একটা মান লিখছি, এখন আরেকটা মান লিখবো এবং 10 সি ইকুয়াল আমরা পাইছি 1/√3। এবার বা দিলাম 10 বসাইলাম, সি এর জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই। এইখানে আমরা এক্স মাইনাস ওয়াই পাইছিলাম কোণ সি সমান সমান। এবার 10 এর কোথায় 1/√3 আছে, 10 30 ডিগ্রিতে বসাইলাম, 10 10 উঠে যাবে, অতএব এক্স মাইনাস ওয়াই আমাদের থাকবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এইটাকে আমরা বলতে পারি সমীকরণ 2। দেখো এইরকম অঙ্ক আমি তোমাদের সমাধান করাইছি, আমাদের 18 19 এবং 21 নম্বর অঙ্ক এই সিমিলার ওয়েরই ছিল। তাহলে এই সমীকরণ 1 আর 2 যদি আমি যোগ করি, কি করি, সমীকরণ 1 ও 2 যোগ করি, যোগ করে পাই, দেখো এটা। তাহলে যোগ করি যদি আমরা এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 30 ডিগ্রি, তাহলে যোগ করলে 2x হবে প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, 60 30 যোগ করলে হবে আমাদের কত 90 ডিগ্রি। এই বসাইলাম 90 ডিগ্রি, বা এক্স ইকুয়াল 90 ডিগ্রির পাশে 2টাকে যদি পাঠায় দেই ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের এক্স ইকুয়াল থাকবে কি 45 ডিগ্রি চলে আসলো। এখন এই এক্স এর মানটাকে তোমরা সমীকরণ 1 অথবা 2 বসাও, তাহলে তোমাদের কি চলে আসবে, ওয়াই এর মান চলে আসবে। তাহলে আমরা লিখি x ইকুয়াল 45 ডিগ্রি সমীকরণ 1 বসিয়ে, সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 কি ছিল আমার, x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। x এর মান আমরা কি পাইছি 45 ডিগ্রি, প্লাস ওয়াই রাখলাম 60 ডিগ্রি বসাই দিলাম। এখন 45 ডিগ্রি যদি ওই পাশে পক্ষান্তর করি, তাহলে আমাদের 60 ডিগ্রি এখানে মাইনাস হবে 45 ডিগ্রি, কারণ ওয়াই এর সাথে 45 ডিগ্রি যোগ আকারে ছিল। এরপরে আমাদের ওয়াই এর মানও চলে আসলো, সেটা কত 15 ডিগ্রি। এই ছিল, আমরা এখানে বলতে পারি অতএব নির্ণেয় মান x, y ইকুয়াল 45 ডিগ্রি, 15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের পুরো 29 নম্বর সৃজনশীলের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব আমাদের 30 নম্বর সৃজনশীলের সমাধান। আচ্ছা, আমাদের 30 নম্বর উদ্দীপকটা কি বলছে দেখো। আমাদের এখানে sin θ = p, cos θ = q এবং tan θ = r। আমাদের উদ্দীপকে দেওয়া আছে sin θ = p, cos θ = q ও tan θ = r। এই হচ্ছে আমাদের মান। এখানে আমাদের ক নম্বরে বলছে r = হোল রুট ওভার √3 1। এখন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ক নাম্বার প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে r = tan θ। এখন আমাদের এখানে বলছে r = √3 হলে থিটার মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে সমাধান বের করতে হবে। কি বের করতে হবে, সমাধান। এখানে কিন্তু আমাদের প্রমাণ চায় না, খেয়াল করো ভালো করে। যখন আমাদের প্রমাণ চাবে আমরা শুধুমাত্র তখন লেফট সাইড রাইট সাইড করব, অন্যথায় আমরা সমাধান দিয়ে করব। r = ওরা বলতেছে আমাদের
কি বলতেছে, হোল রুট ওভার 3 ইনভার্স 1। আচ্ছা, এবার আমরা জানি আর সমান কত, টেন থিটা। বসালাম আর জায়গায় টেন থিটা, এখানে হোল রুট ওভার আছে। আমরা জানি কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে তাহলে সেটাকে 1 দিয়ে ভাগ করা লাগে, আর এখানে পাওয়ার ছিল 1, সেই 1 3 উপরে বসানো আর না বসানো একই কথা। এবার টেন থিটা ইকুয়াল, আমি যদি রুট 2 কে ভেঙে দেই তাহলে আমার 1 এর উপরে রুট হবে, 3 এর উপরে রুট হবে। এরপর 1 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের মান হবে 1ই, আর এখানে থাকবে রুট 3। 10 এর কোথায় রুট 3 আছে, 1/√3 10 এর 10 30 ডিগ্রিতে আছে। তাহলে 10 10 কাটা গেলে আমাদের এখানে থিটার মানটা চলে আসে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা দেখব আমাদের খ নাম্বার প্রশ্নটির সমাধান। খ নাম্বারে বলছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 2 হলে প্রমাণ করো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে একটা জিনিস দেখো, আমাদের একটা সমীকরণ সমান আরেকটা সমীকরণ প্রমাণ করতে বলছে, মানে থিটা সমান সমান যে 45 ডিগ্রি, এটাও তো একটা কি সমীকরণ। আবার এখানে বলতেছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 2। এখন আমরা পি এর মান কি জানি, তো আমরা এখানে লিখবো খ নাম্বার। প্রথমে আমাদের কি কি দেওয়া আছে তা আমরা তুলে নেব, যা আমাদের এই অঙ্কে লাগবে। দেওয়া আছে আমাদের পি ইকুয়ালস টু সাইন থিটা ও কিউ ইকুয়ালস টু কস থিটা। আমাদের যেটা সমাধান করতে বলছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 2। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের পি এর মানগুলো আমরা বসাই দেবো, পি এবং কিউ এর মান cos থিটা ইকুয়াল রুট 2। আচ্ছা, এই বসাইলাম। দেখো এইটা বসানোর পরে এই সমীকরণটা কি তোমাদের পরিচিত মনে হয়? আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন সমাধান করেছি। কত নম্বর অঙ্ক, তোমরা যদি তোমাদের 23 নম্বর অঙ্কটা দেখো, সেখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 ছিল, আর এখানে রুট 2। এর আগের অঙ্কটা আমরা যখন প্রমাণ করছিলাম আমরা কি করছিলাম, বর্গ করছিলাম। এইখানেও আমরা বর্গ করব, তবে একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতাটা কোথায়, যদি তুমি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্রমাণ করতে চাও, আমাদের এখানে কি চাইছে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের কিন্তু এই মানটা প্রমাণ করতে হবে। আমি যদি থিটার মান 45 ডিগ্রি প্রমাণ করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, সাইন থিটা অথবা কস থিটা যে কোনো একটাকে ওই পাশে পক্ষান্তর করে তারপর বর্গ করতে হবে। সাইন থিটা ইকুয়াল রুট 2 মাইনাস কস থিটা। এবার হচ্ছে আমরা এখানে এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, অর্থাৎ এখানে লিখবা উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, এবার সূত্র বসাও। সাইন থিটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বসাইতে পারি, কারণ আমরা এটা বর্গের সূত্রে পড়ছি। আর এইখানে একটা জিনিস খেয়াল করো, রুট 2 মাইনাস কস থিটা আছে, এটা কিন্তু আমি চাইলেই ব্র্যাকেটটাকে তুলে দিতে পারবো না। অর্থাৎ ব্র্যাকেট তুলে দিয়ে তুমি রুট 2 স্কোয়ার শুধু কস থিটা স্কোয়ার দিবে, এটা সম্ভব না। এটা শুধুমাত্র তখনই হয় যখন রাশিগুলো গুণ অথবা ভাগ আকারে থাকে, এখানে কিন্তু বিয়োগ আকারে আছে। এখন তোমাকে সূত্র বসানো ছাড়া কোনো ওয়ে নাই এই স্কোয়ারটাকে উঠানোর। এখন এই স্কোয়ারটা যদি আমরা উঠাইতে চাই আমাদের সূত্র বসাতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার বসাই দিলাম আমরা। এবার এখান থেকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এই গেল আমাদের সূত্র ভাঙানোর পরে। এরপর আমরা এই পাশের থাকা সবগুলো রাশিকে এই পাশে পক্ষান্তর করে দেব। তাহলে 1 মাইনাস
কজ স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে থাকবে কি 0। এবার দেখো আমাদের এখানে 1 আর 2, এই 1 আর 2 কি আকারে আছে? মাইনাস আকারে। মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা আছে। তাহলে আমরা যদি মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা করি তাহলে মাইনাস 2 কস স্কয়ার থিটা হবে। 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 থাকবে, আর এখানে থাকবে 2√2 কস থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে থাকবে ইকুয়াল 0। এবার একটা জিনিস দেখো, এইটা কিন্তু আমাদের উৎপাদকের রাশি হয়ে গেল। একটা বর্গ আছে আমাদের, একটা চলক আছে, একটা ধ্রুবক আছে। আমি তোমাদের বলছি যখন এরকম তিনটা রাশি থাকবে তখন তোমরা এটা কি করবা? মিডল টার্ম করবা। তিনটা রাশি কি কি? একটা বর্গ, একটা চলক, একটা ধ্রুবক। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে ধ্রুবক, আর এখানে চলকের পাশে সহগ আছে, আর এখানে চলকের উপরে কি আছে? স্কয়ার। এরকম তিনটা রাশি থাকলে আমাদের সেটাকে মিডল টার্ম করতে হবে। তো এই তিনটা রাশিকে চারটা রাশিতে রূপান্তর করতে হবে। তার আগে এখানে দেখো একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা সহজ আগে সরায় নেব। আমরা যদি না সরাও মিডল টার্ম করি আমাদের তাও অঙ্ক হবে, কিন্তু কথা হচ্ছে আমাদের একটু ঝামেলা পোহানো লাগবে। তো আমরা ওই ঝামেলায় না গিয়ে আমরা আগে মাইনাসটাকে সরায় নেব। এখন এই মাইনাসটাকে কিভাবে সরাবো? -1 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। তো যদি গুণ করি তাহলে আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কজ স্কয়ার থিটা, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2√2 কস থিটা হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। -1 এর সাথে 0 গুণ করলে 0ই হবে। এখানে একটা সাইড নোট ব্যবহার করতে হবে। -1 দ্বারা আমি -1 দ্বারা গুণ করে, ওকে। এরপর এখানে আমরা এই তিনটা রাশিকে চারটা রাশিতে রূপান্তর করব। দেখো এখানে 2√2 cos θ আছে, একদম ইজিলি আমি এটাকে চারটা রাশি করতে পারবো। আমি এখানে -√2 cos θ এবং -√2 cos θ ভেঙে দিতে পারবো, +1 = 0। আচ্ছা, এই জিনিসটা যে আমি করলাম এটা কিভাবে করলাম এটা একটু ভালো করে বুঝে নাও। আমরা জানি x যোগ x আমি যদি করি তাহলে কি হবে? 2x। আবার আমি যদি -x করি তাহলে কি হবে? -2x। তো আমাদের যেখানে √2টা আছে এই √2 x এর মতো ভূমিকা পালন করে, অর্থাৎ চলকের মতো। তাহলে চলকের মতো যদি ভূমিকা পালন করে সে, এখানে 2√2 cos θ আছে, এই জন্য আমরা √2 cos θ √2 cos θ লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমরা জানি একটা 2 সমান সমান কয়টা √2 হয়? দুইটা √2 গুণ অবস্থানে থাকে। কারণ √2 যদি আমি গুণ করি তাহলে √2 স্কয়ার হবে, স্কয়ার হলে স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কত? 2। তার মানে আমি একটা 2 সমান সমান কি লিখতে পারি? দুইটা √2। এখন এইখানে দেখো আমার কিন্তু দুইটা cos θ আছে। দুইটা cos θ থাকলে আমি কি করতে পারি? এখান থেকে √2 cos θ কমন নিতে পারি। কমন নিলে আমার হাতে থাকবে কি? √2 cos θ। এখন এখান থেকে কিন্তু আমি √2 cos θ কমন নিয়ে ফেলছি। এবার প্রশ্ন হচ্ছে এখানে তো √2 নাই, আমি কিভাবে নিলাম? এইখানে দেখো আমি তোমাদের বলছি একটা 2 সমান কয়টা √2? দুইটা √2। তাহলে এইখানে যে 2 cos θ আছে এখানে একটা √2 cos θ কমন নিছি, cos θ উপর স্কয়ার ছিল আরেকটা cos θ থাকবে, আর এইখানে একটা 2 সমান তো আমি দুইটা √2 বলছি, তো একটা √2 আমি কমন নিছি, আরেকটা √2 কি অবশিষ্ট থাকবে। এখন এখান থেকে তো আমি √2 cos θ কমন নিয়ে নিছি, তাহলে আমাদের থাকবে কি এখানে? -1। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর এখান থেকে আমাদের কিন্তু কিছুই কমন যায় না, তাই আমরা একটা -1 কমন নেব। এই -1 কমন নেওয়ার ফলে আমাদের এই √2 cos θ প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে √2 cos θ -1 = 0। আচ্ছা, এই জিনিসটা কেন হইলো ভালো করে দেখো। আমি এতটুকু রাশির মধ্যে থেকে -1 কমন নিছি, এই -1 কমন নেওয়ার ফলে এটা ক্রাশ করবে মাইনাসের সাথে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস গেল এটা। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে √2 cos θ √2 cos θ দুইটা আছে, দুইটা √2 cos θ -1 আছে। তাহলে আমি কি করতে পারি? একটা √2 cos θ -1 কমন নেব। তাহলে cos θ -1 আমরা যদি কমন নেই আমাদের এখনো একটা অবশিষ্ট থাকে, সেটা কি কি বলতো?
সেটা হচ্ছে এই √2 cos থিটা আর এই -1টা আমাদের এখনো কি আছে, অবশিষ্ট আছে। তাহলে এইটা নিয়ে আবার আরেকটা কি হবে, √2 cos থিটা -1 ইকুয়াল থাকবে কি 0। এখন দেখো আমরা কিন্তু বলতে পারি √2 cos থিটা -1 সমান কি 0। একই জিনিস দুইবার গুণ থাকলে কি হয়, স্কয়ার হয়। তাহলে √2 cos থিটা -1 আমরা এটা করে বসতে পারি হোল স্কয়ার ইকুয়াল 0। এবার রুটটাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, 0 এর উপরে রুট করলে আমাদের √2 হবে cos থিটা -1। 0 এর উপরে যদি রুট করি তাহলে কি হবে, 0ই হবে। তাহলে আমাদের এখানে থাকে কি √2 cos থিটা -1 ইকুয়াল 0 বা √2 cos থিটা ইকুয়াল 1। এরপর √2 এর পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, কারণ cos থিটার সাথে √2 গুণ অবস্থানে আছে। আমরা যদি ভাগ করে দেই তাহলে দেখো 1/√2 হয়। এখন cos থিটার কোথায় 1/√2 আছে, আমরা জানি cos 45 ডিগ্রিতে cos থিটা সমান 1/√2 হয়। তাহলে এখানে আমরা বসাবো 45 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু কি থাকে 45 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি আমরা বলতে পারি এটা আমাদের প্রুফড, PROVED প্রুফড, কারণ ওরা তো এটাই আমাদের চাইছিল, প্রমাণ করতে বলছিল কি যে প্রমাণ করো থিটা সমান সমান কি হবে 45 ডিগ্রি। আমাদের হয়ে গেল প্রমাণটি। এখন আমরা দেখব আমাদের গ নাম্বার অঙ্কের সমাধান। গ নাম্বার আমাদের বলতেছে 7p² 3q² 4 হলে tan থিটা সমান 1/√3। এখানে দেখো আমরা কিন্তু থিটার মান কিন্তু আমরা জানি না, আমাদের এখানে থিটার মানটা বের করতে হবে। ওরা বলতেছে tan থিটা সমান সমান 1/√3 হবে। আমি যখন tan থিটা অর্থাৎ থিটার মানটা আমি জানবো তখনই তো আমি বলতে পারবো যে আমার কত হবে। এইখানে আমি যে মানটা বের করছি এটা কিন্তু থিটার অ্যাকচুয়াল মান না, এটা হচ্ছে আমাদের এই রাশি অনুযায়ী, অর্থাৎ আমাদের এই sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 যে আমাদের বের হয়েছে, এই সমীকরণটা অনুযায়ী আমরা থিটার মান 45 ডিগ্রি বসাইছি। কিন্তু থিটার অ্যাকচুয়াল মান আমরা বের করতে পারবো এখানে যে আমাদের তথ্যটা দেয়া আছে যে 7p² + 3q² হলে ইজ ইকুয়াল টু 4 হলে আমাদের প্রমাণ করতে হবে tan থিটা সমান সমান 1/√3। তো tan এর সাথে কি আছে থিটা, থিটার মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তো আমরা এই অঙ্কটা সমাধান করার সময় আমরা এখানে গ নাম্বার অঙ্ক কিভাবে করব দেখো। গ নাম্বার আমাদের এখানে দেওয়া ছিল কি, দেওয়া আছে p ইজ ইকুয়াল টু sin থিটা ও q ইজ ইকুয়াল টু cos থিটা। এবার আমাদের এখানে সমাধানে কি বলছে, সমাধান 7p² + 3q², 7p² + 3q² ইকুয়াল 4। এখন আমরা পির মান বসাবো, যেহেতু পির মান বসাবো 7 যেমন আছে এমন থাকবে অ্যাজ ইউজুয়াল। পির মান সাইনের উপর স্কয়ার হবে কারণ পির উপর স্কয়ার আছে, 3 cos থিটা স্কয়ার ইকুয়াল 4 গেল এতটুকু। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এইটা অথবা এইটা যে কোনো একটার সূত্র বসাবো। sin স্কয়ার থিটা রাখলাম প্লাস 3 রাখলাম। আমরা জানি cos স্কয়ার থিটা সমান সমান 1 - sin স্কয়ার থিটা, এখানে থাকবে কি আমাদের 4। এবার 7 sin স্কয়ার থিটা 3 এর সাথে এটা যদি গুণ করি প্লাস 3 একে 3, 3 এর সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল থাকবে কত 4। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের 7টা sin স্কয়ার থিটার সাথে যদি 3টা sin স্কয়ার থিটা আমরা মাইনাস করে দেই আমাদের থাকবে কত, আমাদের থাকবে 4 sin স্কয়ার থিটা। আর এইখানে যে 3টা ছিল এই 3টাকে আমরা এই পাশে পক্ষান্তর করে দেব, তাহলে আমার এখানে ছিল কত 4, 4 এর সাথে 3 কি হয়ে যাবে বিয়োগ, কারণ এখানে যোগ ছিল। তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা পাবো কত 1। এই 4 কে যদি আমি ওই পাশে পাঠাই মানে পক্ষান্তর করে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে থাকবে কি 1/4, স্কয়ারটা ওই পাশে পাঠালে কি হবে √2 হবে। তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু
যদি আমরা রুট করি তাহলে কি হবে 1/4। এবার দেখো সাইন স্কয়ার থিটা ইকুয়াল, আমি যদি রুটটাকে ভাঙাই 4 এর উপরে রুট হবে আর এখানে 1 এর উপরেও রুট হবে, বা sin সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 কে রুট করলে 1ই হয় আর 4 কে রুট করলে হয় 2। এবার সাইনের কোথায় 1/2 আছে? আমরা জানি সাইনের, আচ্ছা এখান থেকে তো আমরা স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিছি, তো এখানে স্কোয়ার থাকবে না, আমি বারবার ভুল স্কোয়ার দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, স্কোয়ার যেহেতু ওই পাশে পাঠিয়ে দিছি, আমাদের তো এখানে স্কোয়ার থাকবে না। এখন 1/2 সাইনের কোথায় 1/2 আছে বলতো? সাইন 30 ডিগ্রিতে সাইন 1/2 থাকে। সাইন সাইন যদি চলে যায় আমাদের থিটার মান আসে কত? 30 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের থিটার মান। এখন একটা জিনিস খেয়াল করো, ওরা আমাদের প্রমাণ করতে বলছিল কি যে টেন থিটা সমান 1/√3। আমরা তো আমাদের সমাধানে থিটার মান বের করলামই। এখন আমরা এখানে বলতে পারি লেফট সাইড, কি বলতে পারি? লেফট সাইড ইকুয়ালস টু টেন থিটা ছিল, কি ছিল? টেন থিটা। আর টেন থিটা আমরা এখন থিটার মান বসাবো। টেন থিটার মান হচ্ছে কি 30 ডিগ্রি, আর টেন 30 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের 1/√3। এই ছিল আমাদের রাইট সাইড। প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের প্রমাণ। আজকের ক্লাসটি দেখার পরও যাদের যে প্রশ্নের সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমরা উত্তর দেব। যাদের আজকের ক্লাসটি আমাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসতে পারো। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। খোদা হাফেজ।